আচ্ছা, তোমরা কি করছো এই এত রোদে এখানে? আরে শাক তুলছি। শাক তুলছো? কি শাক এটা? পুঁই মিচুরি অনেক হয়েছে, সেগুলো কেটে নিচ্ছি। আচ্ছা। শাকগুলো তো আমি তো থাকিনি এখানে, সব বুড়ো বুড়ো হয়ে গেছে। ওই দানাগুলোকে তুলে নিচ্ছি, খায় নাকি একটু রান্না করে দেখবো আজকে। আর আমাদের কুক্কুসোনা কোথায়? কুক্কুসোনা ওইদিকে গাছটা বসানো হয়েছে, সেটাকে তুলে ফেললো। কুক্কুসোনা, তুমি এইদিকে একটু এসো তো, দেখো তো মা কি করছে। এই তো কুক্কুসোনা এসে গেছে। তুমি পুঁই মিছুরি তুলছো? পুঁই মিচুরি তুলছি, পুরো মিচুরি গুলো হয়ে গেছে। গাছটা আগে সেই বসিয়েছিলাম তখন খুব ভালো হয়েছিল, ছিল না, কিন্তু এবার জল পড়েনি তো মিচুরি খুব হয়েছে, কিন্তু গাছটা পুরো শুকিয়ে। আচ্ছা কুক্কুসোনা, তুমি কি করছো? আমিয়া, তুমি কি করছো? দানা তুলছি। তুমি দানা তুলছো? আচ্ছা, তুমি মাকে হেল্প করে দিচ্ছ? ওকে। তোমরা কি করে পুঁই মিছরি তুলছো দেখি তো একটু। আবার এর থেকে কিছু দানা রেখে দেবো, আবার পরের বছরে গাছ হবে। ওকে। আর তুলবো না। আর তুলবে না? ঠিক আছে। তো আমরা আজকে পুঁই মিছরি তুলাচ্ছে, পুঁই মিছরি একটু রান্না করা হবে দুপুরবেলায়, আপনাদেরকে জানানো হবে খেয়ে কেমন লাগলো। যখন গাছটা হয়েছিল তখন খুব বড়, সেই এক একটা পাতা এইরকম বড় বড়। এবার থাকা হয়নি বলে একদম গাছটা নষ্ট হয়ে গেছে। এবার আবার নতুন গাছ বেরোবে, এই বৃষ্টি হবে, নতুন গাছ বেরোবে। আচ্ছা, এই ছাদে বসালে এটাই একটা সুবিধা, যখন শাক পাতা একটু দরকার, খেতে ইচ্ছে করে, তুলে নিয়ে খেয়ে নিলে হয়ে যায়। তা তোমরা আজকে কি পুঁই মিছরি কি রান্না করতে চলেছো? পুঁই মিচুরি দেখি আর কি রান্না করি, চচ্চড়ি মতো একটু করে দেবো। আচ্ছা। গাছটা মরে গেছে, তবুও দেখো কত শাক পুঁই মিচুরি বেরিয়েছে। পাতাগুলো দেখেছো কিরকম মোটা মোটা বড় বড় একদম। তো তুমি কি মানে হয়ে গেছে, তবুও মানে প্রচুর পুঁই মিচুরি দিয়েছে। দেখো পুঁই মিচুরি গুলো বেশ বড় বড়, ঠিক আছে, অনেক হয়েছে। গাছটা শুকিয়ে গেছে, এগুলো দেখো কি সুন্দর পেকেছে লাল লাল করে। লাল লাল, ওটা কালো দেখতে পাচ্ছি। কালো, কিন্তু এটা দানা করে রান্না করে রক্তের মতো লাল লাল হয়ে যায়। অনেকেই খায়, অনেকে আবার খায় না। পুঁই মিছরি তো বাজারে বিক্রি হয়। বিক্রি হয়, কিন্তু অনেকে, যেমন তুমি আমার বাপের বাড়ির দিকে কেউ খায় না, ঠিক আছে, আমার শ্বশুর বাড়ির দিকে সবাই খায়। তাই জন্য এই অনেকেই এই পাতাগুলো খায়, আবার অনেকেই কাঁচাগুলো খায়, ঠিক আছে। সবাই মানে জানে না, আবার সবাই খায় না। তুমি যখন বললেই তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি, সবাইকে দর্শকদের বলে দাও তোমার বাপের বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়। আমার বাপের বাড়ি উত্তরবঙ্গ, আর শ্বশুর বাড়ি দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গ। দুদিকে খাওয়া দাওয়া পুরো ভিন্ন, পুরো রান্নার প্রসেসিং সমস্ত কিছু একদম। ঠিক আছে, তাহলে এবার ধুয়ে সব রান্না বান্না করি, তারপর খেয়ে দেখা যাবে কিরকম হয় খেতে।